ও বিক্ষোভ চালানো হয়েছে। শুধু অস্ত্র দিয়ে কিন্তু স্বাধীনতা অর্জিত হয়নি। মেধা, বুদ্ধি, কৌশল, গবেষণা এগুলো প্রয়োগ করে খুব কৌশলে কিন্তু আমাদের স্বাধীন হয়েছিল। এবং ছাত্রদেরকে বলতাম যে বইয়ে যা লেখা আছে এগুলা অনেক কথাই মিথ্যা কথা। আমরা শুরু করব প্রথমে মানবতা প্রশাসক মনির রহমান মহাশয়। ঠিক আছে। প্রশাসক, জেলা পরিষদ, সিভিল সার্জন শ্রেণী, প্রশাসক শ্রেণী পৌরসভা, স্থানীয় সরকার পুলিশ সুপার মতো একটু উপজেলা প্রশাসক শ্রেণী সরকারের পরে অধিদপ্তর, তোমার জন্য রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তরুণ জাতীয় স্বাধীনতা ছাত্রদেরকে পড়াতে গিয়ে যে কষ্টটা পেতাম এবং ছাত্রদেরকে বলতাম যে বইয়ে যা লেখা আছে এগুলা অনেক কথাই মিথ্যা কথা, অথচ সেই মিথ্যা কথা তোমাদেরকে পড়াতে হচ্ছে একজন শিক্ষক হিসাবে। এটা আমার জন্য বিরাট একটা কষ্টের ব্যাপার। বুদ্ধিজীবী দিবস পালন করে প্রশ্ন ওঠে এজন্য সকল ধরনের প্রতিবন্ধকতা মারিয়ে 17 বছর পর আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হাজারো শহীদের রক্তের বিন্দু আজকে এই অবস্থান এসে দাঁড়িয়েছে। আমরা যারা গভীরভাবে চিন্তা করেন, গবেষণা করেন, রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে, সামাজিক বাস্তবতা নিয়ে বিশ্লেষণে আমাকে রাষ্ট্রকে মতামত দেয়, তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। সেই দৃষ্টিকোণ থেকে একজন আলোচক বলে গেলেন যে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের দেশের সঠিক ইতিহাস না আমরা জানতে পারি না দুনিয়া জানতে পারি। তো বুদ্ধিজীবীদের যে সংজ্ঞাটা আমি বললাম এটা আমার সংজ্ঞা না, এটা আমাদের রাষ্ট্রীয় সংজ্ঞা। তো সেই আলোকে চিন্তা করলে এরকম অনেক দেশপ্রেমিক লোকজন ছিলেন যারা এই রাষ্ট্র কর্তৃক বুদ্ধিজীবী সে মর্যাদা পায় না। 14 তারিখ বুদ্ধিজীবী হত্যা দিবস বাংলাদেশ সরকারের উচিত আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগকে নিয়ে এসে পাকিস্তানের মিয়াজি সাহেবকে আবার কবর থেকে হইলেও যেখান থেকে হইলেও পোস্টমর্টম করেন না লাশ উঠাই নিয়ে এসে এক বেঞ্চে এক টেবিলে আবার বসে নতুন করে আত্মসমর্পণ করানো। তাহলে তো 16 ডিসেম্বর সত্যিকার ভাবে দালিলিক ভাবে আমাদের বিজয় দিবস হয় না। আমাদের যিনি প্রধান ব্যক্তি ছিলেন, সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন, সার্বজনীন ছিলেন, এমএসি উসমানী, তিনি দেশে উপস্থিত ছিলেন না। 88 সালের নির্বাচন, এগুলো নির্বাচন হলো। আর এর সাথে আমলে একটা কথা ছিল যে এতগুলো গুন্ডা ইলেকশন আনটা, মানে ইলেকশনই নাই এটা। এরপরে আসলে খালেদা জিয়া একটা সুষ্ঠু বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মস্তকে আসবে। তবে বিএনপি এককভাবে ক্ষমতা আসার যোগ্যতা ছিল না, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ আসন পায়। জামাত ইসলামের কাছে গিয়ে ধর্ণা ধরে তাদের সাপোর্ট নিয়ে তারপরে বিএনপি ক্ষমতায় আসে। যত মন্ত্রী হয়েছে বাহাদুরি করছে, পতাকা নিয়ে ঘুরছে, প্রটোকল নিয়ে ঘুরছে, কেউ প্রটোকল নিয়ে ঘুরতে পারতো না। আর ওই ফ্ল্যাগ হয়ে ঘোরার কোনো ক্ষমতা ছিল না যদি জামাত ইসলামীদের সমর্থন না। এগুলো সব ভুলে গেছে। এরপরে শিবিরের 22 জন ছেলেকে হত্যা করছে। আমরা 71 সালের পরে যারা জন্মগ্রহণ করেছি, বড় হয়ে যে আমরা যে ইতিহাস জানলাম, যাদেরকে যে ইতিহাস জানতেছি সেই ইতিহাস ভুলের মধ্যে রফিকুল ইসলাম ভাই বলেছে। সেই ইতিহাস কাদের দ্বারা এদেশে যারা বারবার ক্ষমতা এসেছে, যারাই ক্ষমতা এসেছে তারা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে আইন বানানো হয়। তারা যে প্রকৃতপক্ষে যে ইতিহাস আমরা এটাই জানি যে ইতিহাস কোনো সৃষ্টি করা হয় না, ইতিহাস একটা ঘটনা হয়, সেই ঘটনার ইতিহাস। সেই ঘটনার অভ্যন্তরে যেটা চালানো হয়, একটা খুন হবে,
রাষ্ট্রের পক্ষের রাষ্ট্রশক্তির লোকেরা যদি করে, সে খুনকে দামাচাপা অন্যের উপর চাপিয়ে দিয়া সে একটা ইতিহাস করতে চায়। এটা ৭১ সাল না, আরো অতীত থেকে এই কালচার শুরু হয়েছে। ২৪শে আগস্ট আমরা যে বিপ্লব করে আমরা যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা পেয়েছি। সিলেটের একমাত্র সাজায় মিস্ত্রি ভাই প্রোগ্রামে সকলকে বিয়ে অনুরোধ পিছনে রেখে দেন আরো ছবি সুন্দর ওই বলে ছবি আমি প্রজন্মের সামনে এই জিনিসগুলি সঠিকভাবে যেন ফুটে ওঠে, তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এই জায়গাগুলি রয়েছে, এগুলো যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করবো। একই সাথে এটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে আমরা সোচ্চার থাকবো। আমি মনে করি এটা নাগরিক হিসাবে, এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব। সব জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। এবং একই সাথে তারা কোনোভাবে যেন কোনো দিকে পিছিয়ে না পড়ে সেটা খেয়াল রাখা আমাদের দায়িত্ব। একই সাথে হয়তো তাদের কারো কারো মনে একটু কষ্ট থাকতে পারে, যেমন তারা আসলে যে বিষয়টাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছে, তাদের জীবন বাজি রেখে করছিল, হয়তো সেরকম বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারিনি বা করতে না পারার কারণ তাদের মনে অনেক কষ্ট থাকতেই পারে। এটা খুব স্বাভাবিক। শুধু অস্ত্র দিয়ে কিন্তু স্বাধীনতা অর্জিত হয়নি। মেধা, বুদ্ধি, কৌশল, গবেষণা এগুলো প্রয়োগ করে খুব কৌশলে কিন্তু আমাদের স্বাধীন হয়েছিল। কখনো কি ভেবে দেখেছি? তাই আমি আজকের এই আলোচনা সভায় অনেক আলোচনা হয়েছে, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সংকল্পবদ্ধ হই। আমি ডিসি স্যারের সুদৃষ্টির মধ্য দিয়ে একটি প্রস্তাব এখানে দিতে চাই। সেটি হচ্ছে, আমরা প্রত্যেক বছর এই বুদ্ধিজীবী দিবসে সবাই মিলে ২ হাত প্রসারিত করে, সামনের দিকে প্রসারিত করে, বুদ্ধিজীবীদের ত্যাগের মহিমায় ভাস্বরূপে তাদের ত্যাগের স্বীকৃতি স্বরূপ আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সংকল্প করব যে আসুন আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই, আমাদের নিজেদের সর্বোচ্চটুকু ফেলে দিই। এই বাংলাদেশে মানুষ যাতে মেধাশূন্য আরো হয়, তার জন্য শিক্ষিত সমাজকে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে নেশা জাতীয় দ্রব্য তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে। যদি একটা দেশে ভালো ছেলেরা নেশাযুক্ত হয়ে পড়ে, আসক্ত হয়ে পড়ে, তাহলে ওই ছেলেরা দেশ পরিচালনা করতে পারে না। তাই আমরা আশা করি প্রত্যেকটা স্কুল কলেজে নেশা করলে একটি ছেলে দৈহিক কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার বর্ণনা করা দরকার, তার পুস্তকে তা লিপিবদ্ধ হওয়া দরকার। তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ আমরা সম্মান রাখতে পারছি কিনা, পাকিস্তানিরা যে উদ্দেশ্যে তাদের হত্যা করা হয়েছিল সেই উদ্দেশ্যকে আমরা সফল করে দিচ্ছি কিনা। আমরা একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছিলাম কি জন্য? যে আমাদের ভোটাধিকার থাকবে, আমাদের মেধার ভিত্তিতে সমাজ গঠন হবে, কোনো বৈষম্য থাকবে না, সন্ত্রাস, কোনো স্বজনপ্রীতি থাকবে না। এই জন্যই তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এবং সেই স্বাধীনতার ক্ষেত্রে শুধু অস্ত্র দিয়ে কিন্তু স্বাধীনতা অর্জিত হয়নি। মেধা, বুদ্ধি, কৌশল, গবেষণা এগুলো প্রয়োগ করে খুব কৌশলে কিন্তু আমাদের স্বাধীন হয়েছিল। ও বিজ্ঞ যারা রয়েছে, জনাব মোহাম্মদ সাইফুর রহমান মহোদয়, ও জেলা প্রশাসন নেত্রকোনার কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পুলিশ সুপার নেত্রকোনা ও পুলিশ সুপারের মহোদয় ও জেলা পরিষদ নেত্রকোনার কর্মকর্তা কর্মচারী বৃন্দ পুলিশের সহযোগিতা করবে।
নেত্রকোনা পৌর সমাজ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী নেত্রকোনার পক্ষ থেকে ফুল দিয়ে